রেস্কিউর কথা শুনছিলাম। রেস্কিউটা হবে কিভাবে? ঢাকা শহরের যে অবস্থা, যে অলিগলি, সেখানে মানুষ যাতায়াতের অবস্থাই নেই। অনেক সময় দুটো গাড়ি বা রিক্সাই চলাচল করতে পারে না, বা এমন ভেতরে ভেতরে বাসা বাড়ি আছে, সেখানে তো ঢোকার কোনো অবস্থাই নেই। একজন পেশেন্টকেও নেওয়া যায় না সেখানে, যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে। এই ক্ষেত্রে যেটা বলা হলো আর কি, যে কমিউনিটি এঙ্গেজমেন্ট মানে খুবই ক্রুশিয়াল, খুবই ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ, এবং সেটার জন্য যেটা বলছিলাম প্রথম থেকে, যে আমাদের কাগজে কলমে কিন্তু আছে ওয়ার্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি। তার মানে প্রতিটা ওয়ার্ডে একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি থাকার কথা, কিন্তু আমাদের কাগজে কলমে থাকলেও এটা কোনোদিন অ্যাক্টিভেট হয় না। এখন এটার কেন প্রয়োজনীয়তা? কারণ আপনার ওরকম যখন একটা দুর্যোগ হবে, তখন ওই এলাকার মানুষ কিন্তু আগের থেকে প্রস্তুতি নিয়ে রাখবে। সে জানবে যে আমি কোথায় আশ্রয় নিব। এবং এই কাজগুলো যেহেতু কিছু কিছু জায়গায় আমরা করেছি, কিছু কিছু ওয়ার্ডে করেছি, এবং ভয়ঙ্কর চিত্র। ঢাকার বাইরেও আপনি যদি এখন টাঙ্গাইলে দেখেন, আপনি যদি ময়মনসিংহে দেখেন, আপনি রাঙামাটিতে দেখেন, প্রত্যেকটা জায়গায় আমাদের এই যে বসতিগুলো কিন্তু খুবই ঘিঞ্জি, রাস্তাঘাট অত্যন্ত সরু, এবং সেইখানে মানুষকে আসলে বাইরের থেকে চিনে যাওয়াও কিন্তু সম্ভব না, বা ওই ম্যান পাওয়ারও তো নাই যে একেবারে সিটি লেভেল থেকে সবাইকে উদ্ধার করতে আসবে। কারণ সকল জায়গায় তখন ক্ষতিগ্রস্ত, নানা জায়গায় ভূমিকম্প হলে তখন যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাবে। তখন এই অবস্থায় কমিউনিটিকে আগের থেকে ট্রেন করা, এবং তাদের যে ভলেন্টিয়ার ট্রেন করা, তারপরে সেখানে পুরো ইভাকুয়েশন রুটটা, ইভাকুয়েশন রুট বলতে আসলে ওরকম কিছু থাকবেই না। এবং ওই কাজগুলা করতে যে খুব হ্যাঁ, ওখানে ডেফিনেটলি অর্থের প্রয়োজন আছে এই কাজগুলো করার জন্য। কারণ বিল্ডিংগুলো, সব বিল্ডিং যে একভাবে ভেঙে পড়বে, সব বিল্ডিং যে ভাঙবে এমনও না। কিন্তু কোন রাস্তাগুলো আসলে আমার বন্ধ হয়ে যাবে, বিল্ডিং ভেঙে পড়ে তো রাস্তা দিয়ে আপনি আর যেতে পারবেন না, তাহলে কোনগুলো ফ্রি থাকার সম্ভাবনা আছে। এবং একটা লোকাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার, যে একটা মহল্লার ভিতরে ওয়ার্ডের মধ্যে একটা আমার লোকাল ইওসি যদি আমি বলি, সেটা থাকতে হবে, যারা আসলে কমিউনিকেট করবে এবং সেখান থেকে মানুষকে ওই সময় খাওয়া দাওয়া বা একেবারে চিকিৎসা সামগ্রীগুলো দেওয়া, বা মানুষ কখন আশ্রয় নেবে। কারণ ভূমিকম্প যদি ওরকম হয়, মানুষ কিন্তু বাড়িতে ফেরত যাবে না। এক হতে পারে তার বাড়ি হয়তো ভেঙে গেছে, কিংবা সে ভয়ে যাচ্ছে না। ওই মানুষগুলো কোথায় তখন থাকবে? এই মানুষগুলার আপনার স্যানিটেশন, পানির ব্যবস্থা, এগুলো কোথা থেকে আসবে? এবং প্রাইমারি যে চিকিৎসা দেওয়া, সেটা কীভাবে হবে? এবং মানুষকে উদ্ধার করা, কারণ এই গলির মধ্যে আপনার কোনো অ্যাম্বুলেন্স ঢুকবে না। তার মানে কাস্টমাইজ। অনেক সময় হয়তো আমাদের যে ভ্যান থাকে, বা অনেক জায়গায় অনেক দেশে আছে যে মোটর সাইকেলের মধ্যে হয়তো একটা স্ট্রেচার নিয়ে হয়তো ভিতরে ঢুকা যেতে পারে। তো এই কাজগুলো কিন্তু কিভাবে করতে হবে, সেগুলার কিন্তু বাংলাদেশেও গবেষণা হয়েছে এবং বাইরেও ম্যানুয়াল আছে। এখন সেগুলো তো আমাদের কাজে লাগাতে হবে, এই জ্ঞানগুলো আমাদের, এবং ট্রেনিং দেওয়া মানুষকে। এবং যেটা বললাম যে ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি, তাকে কিন্তু অ্যাক্টিভেট করা। এটা যতদিন আমরা অ্যাক্টিভেট করতে না পারবো, কারণ ওই লোকাল এরিয়ার ইনফরমেশন কিন্তু আমার অন্য কারো কাছে আমাদের নাই, বা অত সেন্ট্রাল ডেটাবেজ আমার নাই। হ্যাঁ, এবং ঢাকার যে ইওসিগুলোর কথা বলা হয়েছে, আমার মনে আছে গতবার যখন ভূমিকম্প হলো, সাউথের সিটি কর্পোরেশনের যারা কর্তা ব্যক্তি আছে, মানুষ তো খুবই প্যানিক যে আমরা কি করব। তখন কিন্তু যদি সত্যি আমার ওই ইওসি থেকেই কিন্তু একটা নির্দেশনা আসা উচিত, দরকার ছিল, কিন্তু সেই আসার মতো ওইভাবে তো ওনারা আসলে তৈরি হয় নাই। জনগণকে ওই সময় শান্ত রাখা, মানুষ তো প্যানিকড। এবং এই কাজগুলাই কিন্তু অন্য কাজের সাথে এগুলোও কিন্তু তখন কোনো একটা সেন্ট্রাল জায়গা থেকে কিন্তু মানুষের প্রতি নির্দেশনাটা আসতে হবে। কারণ আমরা রানা প্লাজার সময় দেখেছি, আমাদের টিভিতে অ্যানাউন্সমেন্ট আসছে যে আপনারা কেউ এখন স্যালাইন নিয়ে যাবেন না, কারণ সবাই দেখা যাচ্ছে শহরতে বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলো একই ধরনের নিয়ে যাচ্ছে, যেটা দরকার নাই। তাদের হয়তো টর্চ লাইট লাগবে, এবং ভূমিকম্প হলেও হয়তো আমাদের লাগবে, বিদ্যুৎ না থাকলে। ব্যাটারি চালিত টর্চ লাইট কিন্তু আমার এখন নাই, সবই কিন্তু আমাদের ইলেকট্রিক, আপনি পাবেন না দোকানে খুঁজে। তো এই প্রস্তুতিগুলো আসলে কোথা থেকে আসবে? একটা পরিবারের জন্য তো প্রস্তুতি দরকার আছে, সেখানে তার জন্য আসলে কি কি বিষয়গুলো আসলে তার দরকার, কিটটা আমাদের থাকা উচিত সবার বাড়িতে। ইভেন আমি হয়তো এত কথা বলছি, আমার বাড়িতেও কিন্তু ওইভাবে আমি রাখিনি কখনো। হ্যাঁ, যে হেলমেট থাকার কথা বলা হচ্ছে, একেবারে ফার্স্ট এইডের যে ইয়েগুলো থাকার কথা বলা হচ্ছে, যে আমি তখন কি করব, হুইসেল থাকার কথা বলা হচ্ছে। এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে কিছু একটা কিট, যেটা বাচ্চাদেরকে স্কুলে যদি আমরা ট্রেনিং করি, তখন কিন্তু বাচ্চারা অনেক সময় স্কুলের মাধ্যমেই, যে তুমি তোমার এটা একটা প্রজেক্টের মতো, যে তুমি তোমার পরিবারের জন্য এই কিটটা তৈরি করো। হ্যাঁ, এগুলোও কিন্তু হতে পারে। সবকিছু যে একেবারে সরকারি করে করে ফেলবে তা না, কিন্তু এগুলাকে
অ্যাক্টিভেট করার জন্য, যে কথাগুলো আমরা বিভিন্ন বইপত্রে ম্যানুয়ালে যেগুলো পড়ছি সেগুলোকে করার জন্য কিন্তু বিভিন্ন চ্যানেলগুলো আছে, সেই চ্যানেলগুলোর মাধ্যমে কিন্তু করা যায়।